পটলটা না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে নতুন একটা ব্লগের সঙ্গে হ্যাপি গোলাপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালটা শুরু হচ্ছে এই যে প্রথমে 1 গ্লাস জল দিয়ে, তারপরে এই যে 1 কাপ ব্ল্যাক কফি, সাথে 2টো বিস্কিট, এটা সকালে। তারপরে জল খাবার, সকালের কাজকর্ম শুরু হবে। এখন ভাবছি এটা খেয়ে গাছগুলোতে একটু জল দেবো। সেদিন জল দিলাম, পরশুদিন, একদিন বাদে একদিন দিই আমি গাছে জল। তো আজকে আর একটু জল দেবো গাছগুলোতে। গাছগুলো না শুকিয়ে যাচ্ছে, এত গরম। রোদু 2 দিন বৃষ্টি হলো, রাত্রে করে বৃষ্টি হচ্ছে, দিনের বেলা আবার প্রচুর রোদু, খুবই গরম। দেখতে পাচ্ছ তোমরা কত গরম, ঘেমে যাচ্ছি বসে। তো চাটা খেয়ে নিই, ফিরে আসছি আবার পরে। যে আজকে খাবো আম, দুধ, মুড়ি। এই যে আম কালকে নিয়ে এসছি, এগুলো এই যে হিমসাগর আম। জানি না টক হবে না মিষ্টি হবে, দোকানদার তো বললো মিষ্টি খুব। দেখি, তো আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করি, মুড়ি দিয়ে, দুধ দিয়ে। এখন তো আমের সিজন, এখন তো প্রতিদিনই আম খাওয়া হবে, তাই না? তোমরাও হয়তো খাচ্ছ। ফলের রাজা তো আম, তাই না? খেতে তো হবেই। এখন যত ফল, আম, কাঁঠাল, লিচু, বাজারে সব ফলের ভরমার এখন। গরমের দিন, যেমনি গরম তেমনি ফল, তাই তো? গরমের দিনেই তো ফল বের হয়, তাই না? এর আগে এনেছিলাম, মিষ্টি ছিল আমগুলো। জানি না এটা কেমন হবে। মেয়ে শুধু এগুলো খায়, মেয়ে এগুলো খায়। আর এই যে আটিগুলো, এগুলো আমার ভাগ্যে। আমি আর এগুলো পাই না, এগুলো মেয়ে খায়। আগে মুড়ি দিই। এখন মেখে দেবো, মেয়ে খাবে, আমরাও খাবো। এই যে গাছগুলোতে এখন জল দিই, শুকিয়ে যায়, মাটিগুলো সব শুকিয়ে যায় একটু জল না দিলে।
তো গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল, জল দিলাম, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো একটু ফ্যানের তলায় বসি, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। যে আমার দাদা আসলো ওষুধ নিতে, এসছে এখানে পাশেই তো থাকি, তো আসলো। এই যে কত কি নিয়ে আসছে ভাগ্নির জন্য। এই যে দাদা আসলো, বললাম যে একটু ফোন লাগাতো ভাস্তিকে, তো ফোন লাগিয়ে তো আমাকে দিচ্ছিল, আমি কথা বলছিলাম ভাস্তির সঙ্গে। তো দাদা বসলো আর মেয়ে দিচ্ছে, বাটার দিয়ে ব্রেড সেকে দিয়েছে, আলু পেটিস ওগুলো সেকে দিয়েছে, আর ওই যে দেখাচ্ছে কি কি খাবা মামা, কি খাবা, অরিগানো দিব না চিলি ফ্লেক্স দিব। তো দাদা কি যেন বলছিল, অরিগানো খাবে না চিলি ফ্লেক্স খাবে, তো ওগুলো দিয়েছে, খাচ্ছে। আমি তো ওই যে ভাস্তির সঙ্গে কথা বলছি বসে বসে, অনেক দিন ধরে আসে নেই, ওই জন্য বলছিলাম যে আসিস না কেন। আর দাদা খাচ্ছিল, কি যেন গল্প করছিল মামা ভাগ্নি। ওদের মামা ভাগ্নির সবসময় লেগে থাকে, মামা যে অত বড় আর ভাগ্নি যে অত ছোট, তখন আর বোঝা যায় না মামা ভাগ্নির ছোট বড়, ওদের খুনসুটি লেগেই থাকে। এই তো মামা ভাগ্নি কথা বলতে বলতে তারপরে দাদার একটা ফোন আসলো, ও ফোনে কথা বলছে। তো আমি যে দুপুরে রান্নার জোগাড়টা করিনি, তো মাশরুম নিয়ে এসেছিলাম কালকে, ওগুলো পরিষ্কার করছিলাম, আর দাদা তো কথা বলছিল ফোনে, আর এদিকে দুপুরের রান্নার জোগাড় করছিলাম। অনেকদিন পর আমি আজকে বোনের বাড়িতে আসলাম, ভাগ্নি ব্রেড আর আলু পেটি বানিয়েছে, আলু পেটি আর ব্রেড খুব টেস্টি হয়েছে খাওয়াটা। কোনটা এটাতে নাই আলু পেটি আছে? তাহলে এটা একসঙ্গে খেতে না আমার মুখে একটু অসুবিধা। এখন ওটা কি দিয়ে খাবো? সস দিয়ে খাবো, একটা সস দিয়ে। অ্যাকচুয়ালি ব্রেড আর আলু পেটিটা খুব ভালো হয়েছে, খুবই টেস্টি। এখন তো সর্বোচ্চ বাজে 12:30, আমি 12টার দিকে ঢুকেছি, এখন তো লাঞ্চের ব্যবস্থা হয়নি, তাই একটু টিফিন খাইয়ে দিচ্ছে। বলছে যে বাজারে যাই, ওষুধ নিয়ে আসি, এবার ওষুধটা নিয়ে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অনেক কিছুই খাওয়া দাওয়া হলো, এখন আসি। বৌদিকে নিয়ে আসবি? হ্যাঁ 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 অবশ্যই। থাকার তো ইচ্ছা ছিল, কিন্তু রান্না টান্না করে খাওয়া দাওয়া করলে অনেক দেরি হবে, তার জন্য খেয়ে যেতে বললাম দাদাকে, খাবে না, কাজ আছে, চলে গেল টিফিন করে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো আজকে কি কি রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে হলো মসুর ডাল, আর এখানে আছে চিলি মাশরুম, এখানে আছে ঝিঙ্গে আলু পোস্ত দিয়ে, আর এখানে বেগুনের আচার। বেগুনের আচারের রেসিপিটা একদিন আমি শেয়ার করব তোমাদের কাছে। আর ভাত তো রয়েছেই, এই যে ভাত। এই হলো আজকের রান্না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো, প্রতিদিন তো রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, আজকে দিনের বেলায় শুরু হয়ে গেছে। বৃষ্টি হলেই ভালো, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাবে। সকাল থেকে প্রচণ্ড গরম, এখন একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে।